আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্নউইথ শামি চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট 20 6 ঋতুর হেমন্ত এবং শীত ঋতু নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা গত কয়েক পর্বে তোমাদের বিভিন্ন ঋতুর অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থানগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের কোন পর্যন্ত শেষ হচ্ছে বলো তো? একদম রাইট, শরৎ ঋতু পর্যন্ত কিন্তু আমাদের পড়াটা শেষ হয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওগুলো দেখে নিও। আর আজকে আমরা তোমাদের হেমন্ত ঋতু আর শীত ঋতু নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে হেমন্ত ঋতুটা একটু পড়ি আমরা। হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। তাহলে কোন কোন মাস নিয়ে হেমন্ত ঋতু? কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে কিন্তু হেমন্ত ঋতু। তো হেমন্ত ঋতুতে কী কী হয় চলো দেখি। মাঠে দোলে সোনালি পাকা ধান। তাহলে হেমন্ত ঋতুতে মাঠে সোনালি পাকা ধান দোলে। এই ঋতুতে নবান্ন উৎসব হয়। তাহলে কোন ঋতুতে নবান্ন উৎসব হয় বলো তো? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। তাহলে হেমন্ত ঋতুতে কি হয়? মজার মজার পিঠা পায়েস তৈরি হয়। এরপর দেখো শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। তারপর সকাল ভোরে থাকে কুয়াশায়। শীতে কি হয়? শীতে সকাল কুয়াশায় ভরে থাকে। তারপর শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। তাহলে শীত ঋতুতে কী কী পাওয়া যায় বলো তো? তাজা শাকসবজি পাওয়া যায়। শীতে গাছের পাতা ঝরে। শীতে কি হয় বলো তো? গাছের পাতা ঝরে যায়। তাহলে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। শীত ঋতুতে সকাল ভরে থাকে কুয়াশায়, শীত নামে। আর শীত ঋতুতে তাজা শাকসবজি পাওয়া যায় আর গাছের পাতা ঝরে যায়। তাহলে চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। পার্ট 20 6 ঋতু হেমন্ত ও শীত ঋতু। প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন দেখো, কোন 2 মাস নিয়ে হেমন্ত ঋতু? কোন 2 মাস নিয়ে হেমন্ত ঋতু? উত্তর, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হেমন্ত ঋতু। তাহলে কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হেমন্ত ঋতু। 2 কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে কোন ঋতু? উত্তর, কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। 3 কোন ঋতুতে নবান্ন উৎসব হয়? উত্তর, হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। তাহলে কোন ঋতুতে নবান্ন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। 4 নাম্বার দেখো, হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। তাহলে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। 5 কোন ঋতুতে মাটির সোনালি পাকা ধান দোলে? উত্তর, হেমন্ত ঋতুতে মাঠের সোনালি পাকা ধান দোলে। দেখছো এটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে, মাটির হবে না, এখানে হবে মাঠের। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার, কোন ঋতুতে মজার মজার পিঠা পায়েস তৈরি হয়? উত্তর, হেমন্ত ঋতুতে মজার মজার পিঠা পায়েস তৈরি হয়। তাহলে হেমন্ত ঋতুতে কি হয়? হেমন্ত ঋতুতে মজার মজার পিঠা পায়েস তৈরি হয়। আচ্ছা, 7 নাম্বার দেখো, নবান্ন উৎসব কি? উত্তর, নবান্ন উৎসব হলো পিঠা পায়েস খাওয়ার উৎসব। হেমন্ত ঋতুতে যে উৎসবটা হয় না, নবান্ন উৎসব, এই উৎসবটা হলো পিঠা পায়েস খাওয়ার উৎসব। 8 নাম্বার দেখো, কোন 2 মাস নিয়ে শীত ঋতু? পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। 9 পৌষ ও মাঘ মাস কোন ঋতু? উত্তর, পৌষ ও মাঘ মাস শীত ঋতু। তাহলে পৌষ ও মাঘ মাস কি ঋতু? শীত ঋতু, তাই তো। এবার দেখো 10 শীতের সকাল কেমন হয়? উত্তর, শীতের সকাল ভরে থাকে কুয়াশায় আর শীত নামে। তাহলে শীতের সকালে কি কি হয় বলতো? শীতের সকাল ভরে থাকে কুয়াশায় আর শীত নামে। ওকে,
এরপরে দেখো 11 নম্বর হচ্ছে শীতের ঋতুতে কি পাওয়া যায়? শীত ঋতুতে তাজা শাকসবজি পাওয়া যায়। 12 কোন ঋতুতে গাছের পাতা ঝরে? উত্তর শীত ঋতুতে গাছের পাতা ঝরে। কুয়াশা শব্দের অর্থ কী? উত্তর কুয়াশা শব্দের অর্থ হলো বাতাসে ভাসা পানির কণা। শীতকালে যে তোমরা ঘন কুয়াশা দেখতে পাও না, তারপর দেখো কুয়াশা যখন সরে যায় গাছের পাতা থেকে টুপটুপ করে পানি পড়ে, তো সেটা হচ্ছে আমাদের বাতাসে যে পানি কণা থেকে যায় ওইটাই হচ্ছে আমাদের কুয়াশা। তাহলে কুয়াশা শব্দের অর্থ কী? কুয়াশা শব্দের অর্থ বাতাসে ভাসা পানির কণা। প্রশ্ন 13টা প্রশ্ন দিয়েছি, 13টা প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের আসবে, না হলে আসবে না, ঠিক আছে? তো প্রশ্নগুলো খাতায় তুলে মুখস্থ করে ফেলবা। এরপর দেখো শূন্যস্থান। ড্যাশ ও ড্যাশ এই 2 মাস হেমন্ত ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্ত ঋতু। তারপর হচ্ছে শূন্যস্থান দেখো, প্রথম হবে কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস হেমন্ত ঋতু। 2 কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে ড্যাশ ঋতু হেমন্ত ঋতু। 3 হেমন্ত ঋতুতে ড্যাশ উৎসব হয়? উত্তর নবান্ন উৎসব হয়। 4 ড্যাশ ঋতুতে নবান্ন উৎসব হয়? উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। 5 হেমন্ত ঋতুতে মাঠের ড্যাশ পাকা ধান দোলে? সোনালি পাকা ধান দোলে। উত্তর 6 নম্বর দেখো, হেমন্ত ঋতুতে মজার মজার ড্যাশ তৈরি হয়? উত্তর পিঠা পায়েস তৈরি হয়। 7 নম্বর দেখো, ড্যাশ ও ড্যাশ মাস নিয়ে শীত ঋতু হয়? পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। 8 নম্বর দেখো, পৌষ ও মাঘ মাস নিয়ে ড্যাশ ঋতু? উত্তর শীত ঋতু। 9 শীতের সকাল ভরে থাকে ড্যাশ? শীতের সকাল ভরে থাকে কুয়াশায়। 10 নম্বর দেখো, শীত ঋতুতে তাজা ড্যাশ পাওয়া যায়? উত্তর তাজা শাকসবজি পাওয়া যায়। 11 নম্বর, শীত ঋতুতে গাছের ড্যাশ ঝরে? উত্তর পাতা ঝরে। তাহলে শীত ঋতুতে কি ঝরে? গাছের পাতা ঝরে। ওকে, তাহলে আমি হচ্ছে তোমাদের হেমন্ত ঋতু আর হচ্ছে শীত ঋতুর অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থান কিন্তু দিয়ে দিলাম। এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের বসন্ত ঋতু নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা এখনও 6 ঋতু অধ্যায়ের আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে সেই ভিডিওগুলো আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নেবা। ওইখানেও আমি তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শূন্যস্থান দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।